2025 সালের আজ 1 জানুয়ারি এবং 2025 সালেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে মার্চ মাসে এই লাইনটি কিন্তু। নমস্কার বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমরা আছি ঠিক রামডিহা রোড ক্রস করে যে গার্ডার ব্রিজটি হয়েছে সেটি দেখিয়েছি এবং এখানে একটি দেখুন বক্স ব্রিজ হচ্ছে। বক্স ব্রিজের যে সাইডের দেয়াল সেটি ঢালাইয়ের কাজ হচ্ছে এবং এটি মাটি ফেলে ফিলিং করা হবে। তো এইখানে কিন্তু যা যা কাজ হচ্ছে সেটি দেখাচ্ছি। এই সোজা চলে যাচ্ছে ঠিক জয়রামবাটি এবং এখানে একটি যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন এর এই যে পুকুরটি আছে এরপরেই কিন্তু যে পঞ্চায়েত অফিস অর্থাৎ বড় গোপীনাথপুর পঞ্চায়েত অফিস তার ঠিক ধার দিয়ে এদিকে চলে যাচ্ছে এবং 2025 সালের আজ 1 জানুয়ারি এবং 2025 সালেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে মার্চ মাসে এই লাইনটি কিন্তু জয়রামবাটি পর্যন্ত চলে যাবে। তো সেই দৃশ্যই এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। তো এখানে যে ঢালাইয়ের কাজটা হবে এটা কি আজকেই সম্পূর্ণ হবে না আজকেই ঢালাই হবে না জানেন না? কালকে সকালে ঢালাইটা হবে। আচ্ছা, তো এই ব্রিজটা সম্পূর্ণ করতে কতদিন লাগবে? এই রিটেনিং ওয়াল হলে তবে তো মাটি পড়বে। এই রিটেনিং ওয়ালটা হতে কতদিন লাগবে? 15 দিন লাগবে। 15 দিন পর থেকে মাটি পড়বে। তো আপনারা বুঝতে পারছেন এখানে রিটেনিং ওয়ালটা হতে আর মাত্র 15 দিন লাগবে এবং সামনে যে গার্ডার ব্রিজ সেটিও তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দূরে আপনারা কতটা দেখা যাচ্ছে জানি না, দূরে আছে বড় গোপীনাথপুর স্টেশন। দূরে বড় গোপীনাথপুর স্টেশন আছে এবং এখানে দেখছেন একদম যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, কেননা হাতে আর মাত্র 2 মাস সময় এবং এই 2 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ করে ফেলতে হবে এবং তারপরে জানেন যে রেল লাইন প্যানেল এই সব আসবে, সেগুলি করতে হবে। তো এই হচ্ছে সেই রামডিহা রোড এবং রামডিহা রোডের ওপরেই হচ্ছে সেই গার্ডার ব্রিজ, যে গার্ডার ব্রিজটি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। তো দেখুন আমরা আছি বর্তমানে ঠিক গার্ডার ব্রিজটির নিচে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় গোপীনাথপুর স্টেশন দূরে দেখা যাচ্ছে এবং ওখান থেকে জয়রামবাটির দিকে যাচ্ছে লাইনটি, সেটি দেখুন। এইটা গার্ডার ব্রিজ যেটি সেটি তৈরি হয়ে গেছে এবং এইখানে যে ঠিক বড় গোপীনাথপুর স্টেশন পেরিয়ে যে পঞ্চায়েত অফিসটি আছে এবং এই যে পুকুরটি আছে দেখছেন ঠিক এর পাশ দিয়ে যে একটি স্কুল আছে সারদা বিদ্যাপীঠ, সেটি দিয়ে যে বক্স ব্রিজ হচ্ছে, একটি বক্স ব্রিজটি ঢালাইয়ের কাজ হচ্ছে। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি বর্তমানে বড় গোপীনাথপুর স্টেশন থেকে এদিকে সোজা চলে যাচ্ছে জয়রামবাটির দিকে। তো দেখুন এখানে কাজ কত দ্রুততার সঙ্গে চলছে। ঠিক রামডিহা রোড থেকে কতটি এসেছে এবং পিছনে পঞ্চায়েত অফিসটি আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর। তো সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সেই গার্ডার ব্রিজ এবং এই গার্ডার ব্রিজের নিচে থেকে আপনাদের দেখাচ্ছি রামডিহা রোডটি ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছে। আমরা আজকে রাস্তাটি দেখাবো, রামডিহা রোড পুরো রাস্তাটি দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে, এইভাবে সঙ্গে থাকুন। প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তো এই মুহূর্তে আমরা দেখছেন গার্ডার ব্রিজটি অতিক্রম করে সামনের দিকে রামডিহা রোড ধরে আগিয়ে চলেছি এবং আপনাদের দেখাবো ঠিক কতটি কি কাজ হয়েছে। বড় গোপীনাথপুর স্টেশনটিও দেখাচ্ছি আপনাদের দেখুন। এইখানে কাজ হচ্ছে, এখানে যে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠিক বড় গোপীনাথপুর স্টেশন এবং বড় গোপীনাথপুর স্টেশন যে সিআরএস হয়েছে সে দৃশ্য আপনাদের দেখিয়েছি। এখানে দেখুন যে বক্স ব্রিজগুলি সেগুলি তৈরি হয়ে গেছে, পরপর 3টি বক্স ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। 3টি বক্স ব্রিজ তৈরি হয়ে গেছে বড় গোপীনাথপুর স্টেশন থেকে ঠিক এই দিকে যাবে জয়রামবাটির দিকে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। রামডিহা রোড থেকে দেখুন কি সুন্দর লাগছে জয়রামবাটির দিকে যাওয়ার যে রাস্তা, সেটি বড় গোপীনাথপুর স্টেশনের পর এই দৃশ্য দেখাচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবেন। আজ 1 জানুয়ারি এই ভিডিও দিলাম, আপনারা অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন।